জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি যে লাস্ট এক সপ্তাহ থেকে এরকম একটা রব উঠেছে যে গ্রাম পঞ্চায়েতের নতুন ভ্যাকান্সি আসছে, নতুন ভ্যাকান্সি আসছে, নতুন ভ্যাকান্সি আসছে। কিন্তু এটা কিন্তু সঠিক ইনফরমেশন না। তোমাদের কাছে ইনফরমেশন থাকবে যে আজ থেকে প্রায় 2 বছর মতো আগে, অর্থাৎ 2024 সালে গ্রাম পঞ্চায়েতের একটা নিয়োগের কথা হচ্ছিল যে টোটাল 6,500 মতো ভ্যাকান্সি আছে, একটা নিয়োগ প্রক্রিয়া হবে। কিন্তু সেই সময় রেজিস্ট্রেশন হয়, কিন্তু এক্সাম হয় না, কোনো রকম অনলাইনে আমাদের কিন্তু ফর্ম ফিল আপও হয় না। কি হয়, অনলি ফর অনেক ক্যান্ডিডেট তারা কি হয় রেজিস্ট্রেশন করে রাখে। তো সেই যে নিয়োগটা অসম্পূর্ণ ছিল, সেই নিয়োগ প্রক্রিয়াটা 2026 সালে যখন আমরা কি জানি সবেমাত্র আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, তো সেই সরকার যখন দায়িত্বভার নিল, বিগত বছরে যে 2024 সালে যে রিক্রুটমেন্টে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হওয়ার কথা ছিল সেটাকে আবার নতুন করে আমাদের সামনে তুলে ধরেছে। এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে? টোটাল ভ্যাকান্সি আছে 6,500+। শিক্ষাগত যোগ্যতা কি আছে? তাহলে এখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পর্যন্ত বিভিন্ন পোস্ট আছে। লেভেল 1 থেকে শুরু করে এখানে লেভেল 5 পর্যন্ত ভ্যারাইটি পোস্ট আছে। এখানে তুমি মাত্র একটা পোস্টের জন্য না, তুমি এক থেকে একাধিক পোস্টের জন্য তুমি যদি তোমার যোগ্যতা থাকে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তোমার যত ডাউট আছে সমস্ত ডাউট আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করে দেবো। এজ লিমিট কত আছে? ওকে, এজ লিমিট কি আছে? আমরা কি জানি যে আমাদের এই নতুন সরকার গঠন হওয়ার পর থেকে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে, ইউআর বলো, এসসি বলো, এসটি বলো, ওবিসি বলো, যত ক্যাটাগরির স্টুডেন্টরা আছে সকলের জন্য কিন্তু 5 বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যদি 35 থাকতো তাহলে এখন তার সাথে 5 যোগ হয়ে 40 পর্যন্ত হয়েছে। প্রত্যেকে কিন্তু 5 বছর ছাড় দেওয়া হয়েছে। তো নতুন নিয়ম অনুযায়ী, নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এটা আমি বলছি এজ হবে কত, ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যদি বলা হয় 18 থেকে 45, এসসি এবং এসটিদের ক্ষেত্রে আমার 18 থেকে 50 অর্থাৎ 50, ওবিসি এ এবং ওবিসি বি দের হচ্ছে 18 থেকে 48। ঠিক আছে, দেখো আমাদের এটা একদম নতুন সরকারের ফার্স্ট রিক্রুটমেন্ট বলা যায়। তো যারা আগে এরকম মনে করতো রাজ্য সরকারের বিভিন্ন এক্সাম ফর্ম ফিল আপ হলেও কিন্তু এক্সাম হয় না, এরকম কিন্তু হবে না। এটা খুব তাড়াতাড়ি তোমাদের, আজকে মে মাস, জুন মাসের প্রথম দিক থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ করতে হলে কি করতে, আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যারা 2024 সালে একবার রেজিস্ট্রেশন করে রেখেছো তাদেরকে আর রেজিস্ট্রেশন করতে হবে না। কিন্তু যারা 2024 সালে তোমরা রেজিস্ট্রেশন করোনি তাদেরকে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এটা আমি নেক্সট একটা ভিডিওতে আনবো। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন দিলে অনেকটা লেন্দি হয়ে যাবে। এর সিলেবাসটা কি? দেখো, অন্যান্য এক্সামের মতো এটাও কিন্তু তোমাদের এমসিকিউ বেস এক্সাম হবে। আর তোমাদের একটা ওএমআর শিটে এই এক্সামটা হবে। খুব সম্ভব, আমি এখনো পর্যন্ত শিওর না, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 প্রত্যেকটারই প্রিলি যে পরীক্ষা হবে সেটা কিন্তু ওএমআর এক্সাম হবে। এবং এখানে নেগেটিভ মার্কিং যত সম্ভব হয়তো নাও থাকতে পারে। আমাদের কাছে এবিসিডি করে 4টে অপশন থাকবে, ওগুলোকে তোমাদের গোল করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের বাংলা থাকবে, এখানে তোমাদের ইংরাজি থাকবে, অঙ্ক থাকবে, জিকে থাকবে, আর অবশ্যই করে বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকবে। আশা করছি তোমাদের মোটামুটি একটা স্পষ্ট ধারণা এসেছে। অবশ্যই করে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, অনেকে রাজ্য সরকারের ফর্ম ফিল আপ করে না, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক তারা কিন্তু ফর্ম ফিল আপ করে না। যদি তোমার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের মধ্যে তুমি এই ফর্ম ফিল আপটা পেয়ে যাও তাহলে অবশ্যই করে ফর্ম ফিল আপ করবে।
আমি দায়িত্ব নিচ্ছি, সমস্ত কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দেব, এবং এই জন্য যা গাইডলাইন গুলো আছে কিভাবে এগোলে তুমি এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে, যে তোমার একটা গেম প্ল্যান, এটাও কিন্তু আমি তোমাকে সেট করে দেবো। তো এই জন্য তোমাকে কি করতে হবে, এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।